আমরা এখন ফুটার পার্টটার কাজ করব। এটা বেশ সহজ, কঠিন কিছু না। আমরা এখানে যেটা করতে পারি, ভিতরে দেখবেন একটা ইমেজ আলাদাভাবে দিয়েছে অথবা একসাথে দিতে পারেন। তো আমি এই কন্টেন্টটাকে কপি করি, কালারটাকে, এবং ফুটারকে কল করি। এখানে কিন্তু ফুটার ডিসেবল করা, আমরা এই ফুটারটাকে ইউজ করব তারা যে কাজগুলো করেছিল সেটাকে অমিট করে। তো এখানে কালার স্কিমে যদি যাই, আমাদের যে কালার সেটা যদি এখানে অ্যাড করি, আচ্ছা সরি, এটা আমরা তো উপরেরটা অ্যাড করছি, আমি এখানে ক্লিক করি, তাহলে এটা পাবো। ও, আমরা তো এই কালারও নিব না, আমরা নিব হচ্ছে এই কালারটুকু। আচ্ছা, ফুটারে যদি ক্লিক করি, ফুটারের কালার কম্বিনেশনটা আমরা এখান থেকে চেঞ্জ করব। তো এখানে যদি তাকান, তারা কিন্তু ওই কালারটা ইউজ করেনি, একটু ডার্ক কালার ইউজ করেছে। সেক্ষেত্রে আমরা আরেকটা কালার স্কিম ইউজ করতে হবে। তো ক্লিক করি, করার পর এখানে কালার কোডটা এটা বসিয়ে দিই। এটা কিন্তু একেবারেই ভিন্ন কালার। দেন আমরা এটাকে সেভ করি, আবার এখানে যাই, ফুটারে অলরেডি আছি এবং এখান থেকে আমরা এই ডার্ক কালারটা তৈরি করব। ওকে, করলাম। ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ইমেজ দিতে হবে, আর এগুলোকে ঠিক করতে হবে। এখানে খেয়াল করবেন সোশ্যাল মিডিয়া আইকন তারা দেয়নি, ফলো আপ, শপ এটা দেয়নি। দেন হচ্ছে কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ, পেমেন্ট মেথড, পলিসি লিঙ্ক, এগুলো কিচ্ছু থাকবে না। ইভেন এখানে যেটা দেয়া আছে সেটাও থাকবে না। আমরা এখানে প্যাডিং দিয়ে রেখেছি, তাতেও কোনো সমস্যা নেই। আর এখানে যদি যাই, এখানে সোশ্যাল লিঙ্ক, ইমেজ, এই ইমেজটা কোথায় যাবে একটু দেখি। আমি কোনো একটা ইমেজ দিলাম, তাহলে বোঝা যাবে এটা কোথায় আসছে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে আমরা এটাকে বাদ দিই। ওকে, এখন যেটা করব, আমরা কিছু অপশন অ্যাড করব। অপশনগুলোর জন্য ব্র্যান্ড ইনফরমেশন এটাকে অ্যাড করতে পারি। তাহলে ব্র্যান্ড থেকে ডেটাগুলো অ্যাড করতে হবে, বাট এটা বাদ। আমরা এখানে কাস্টম কন্টেন্ট অ্যাড করার একটা স্কোপ তৈরি করব। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাস্টম কন্টেন্ট অ্যাড করার জন্য কিছু অপশন দিয়ে রাখছে। ডাবল ক্লিক করলে আমরা এটাকে পেয়ে যাচ্ছি। দেন আমি এটাকে পেস্ট করি। দেন এই যে, ও আচ্ছা, এটা বাটন, এটা হচ্ছে লিঙ্ক, মেনু। আমরা এটা তাহলে নেই, এটা হচ্ছে ম্যানুয়াল। তো আমরা এটাকে কপি করলাম, এই ডেটাগুলো নিব যেগুলো আসলে অ্যাড করতে হবে এইভাবে। আচ্ছা, এটা দিলাম, তারপর আমরা সিএসএস করব। এখানে আমি এটাকে কপি করি, ইন্টার দেই। ইন্টার দিলে কিন্তু গ্যাপ হবে বেশি। আমরা নিউ ট্যাব ওপেন করি, নিউ লাইন, অর্থাৎ শিফট ইন্টার ক্লিক করলে তখন স্পেসটা কম নেবে। আর এটা কিন্তু একসাথে, আমি এটাকে কপি করলাম, এবার দিয়ে দিই। তাহলে এটা মাঝখানে আসলে আমরা সিএসএস করে ঠিক করব। আর একটা হচ্ছে আমাদের মেনু আনতে হবে, মেনু আনলাম। মেনুতে কিন্তু আমাদের একটা স্পেসিফিক ভালো একটা মেনুকে কল করতে হবে। এতটুকু পাচ্ছি আমরা আপাতত, এবং এই ডাটাগুলো কিন্তু বেশ বড় একটা কলাম নিয়ে বসে আছে, এগুলোকে ঠিক করতে হবে। আর ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে হবে। তো এই পর্যন্ত এটা ডান। এবার আমরা যদি রিলোড দিই, আমরা আউটপুটটা পাবো কীরকম, এরকম। কন্টেন্ট অ্যাড করা বা মেনু অ্যাড করা, এটা ডাজন্ট ম্যাটার। এবার আমরা এই ডাটাগুলোকে একটু কালার স্কিমে একটু যাই, কালার স্কিমটা ঠিক করতে হবে। এখানে যদি ক্লিক করি, এই কালারটা আমরা চেঞ্জ করে বলবো হোয়াইট, তাহলে সবগুলো হোয়াইট হয়ে যাচ্ছে, এবং বাকি জিনিসগুলো আমরা ঠিক করছি, হোয়াইট থেকে বাকিগুলো ঠিক করব। তো রিলোড দেই। আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দরকার। ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য এখানে ডাবল ক্লিক করি। আচ্ছা, আর একটা জিনিস যদি দেখতে চাই বা যদি সম্ভব হয়, আমরা ব্যাকগ্রাউন্ডে এখানে কি কোনো সেকশন অ্যাড করতে পারি কিনা ইমেজের জন্য। ইমেজের জন্য কিন্তু কোনো সেকশন অ্যাড করার কোনো স্কোপ নাই। যদি থাকতো তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করে দিলেই হয়ে যেত। তো আমরা ফুটারেই এটা কাজটা করি। কিভাবে করব, আমাদের প্রথমত এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ডাউনলোড করি। আমার কি মনে হয় এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ? আচ্ছা, এটা পুরোটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে পাচ্ছি, কিন্তু কেন যেন একটা গ্যাপ পাচ্ছি। যদি এখানে ক্লিক করি, আচ্ছা, ছোটো ছোটো ব্লকে কিন্তু ইমেজটা, এখানে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডের এটা, আর এটা হচ্ছে নিচে একটা স্পেস আলাদাভাবে অ্যাড করেছে, আর এটা দিলেই কিন্তু রিমুভ হয়ে যায়। যাই হোক, আর এখানে হচ্ছে এই জিনিসটা, তো সামহাও এখানে একটা স্পেস আছে। যাই হোক, ওটা আমরা ক্রপ করে নিতে পারবো যদি স্পেস দেখা যায়। আর যেহেতু এখানে তেমন কোনো অতিরিক্ত কিছু নাই, মানে মাল্টিপল কালারে কোনো কম্বিনেশন নাই, তাহলে আমার মনে হয় এটা সাইজ ছোটো হয়েছে। তো এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা নিচে দিকে দিব, অথবা আমরা নর্মালি ইমেজ ট্যাগ হিসেবেও দিতে পারি। কিভাবে? এর উপরে যেহেতু কোনো কাজ নাই, আমরা ওই ফুটারে যাই, ফুটারে যেয়ে এই কাজটা করতে পারি। আমরা ডিরেক্টলি এটা বসায় দিই, ঠিক আছে? একটু এইরকম কাজও করি, ক্লোজ করে দিই।
সেকশনের ভিতরে আমরা ফুটারকে খুঁজে বের করি। ফুটারে অনেক কাজ করা আছে, আমাদের একদম নিচের দিকে যাওয়া দরকার। এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে কিন্তু দিচ্ছি না, এটা নর্মাল নিচের দিকে ইমেজ ট্যাগ হিসেবে দেব এতটুকু। তো যেহেতু ইমেজ ট্যাগ হিসেবে দেবো, আমাদের ইমেজটাকে আপলোড করতে হবে। আমি এখানে কন্টেন্টে যাই, ফাইলে যাই, আমরা এখানে নর্মাল ইমেজ ট্যাগ হিসেবে আপলোড করবো জন্য এই ব্যবস্থাটা করি। আর এইখানটায় আমরা ইমেজকে কল করি, আমরা একদমই বেসিক লেভেলে কাজটা করব এখানে। তো এখানে আমরা স্ল্যাশ দিয়ে এটা বসে দিই। আর এখানে আমরা উইথ দিব হচ্ছে 100%, হাইট দিব হচ্ছে 100%। আর এখানে যে ইমেজটা পাচ্ছি সেটাকে আমরা কপি করি, দেন আমরা এখানে এটা বসিয়ে দিই ডিরেক্টলি। এবার যদি আমরা আউটপুট দেখি, নিচে কিন্তু আমরা এটা পাচ্ছি দেখতে। এখন ইস্যু হচ্ছে সব ঠিক থাকলেও এখানটায় উপরে নিচে একটা বড় গ্যাপ পাবো। তো এই গ্যাপটাকে আবার রিমুভ করতে হবে, এটা কিন্তু দরকার, রাইট? তো আমরা এখানে যদি ক্লিক করি আমরা এটাকে মডিফাই করতে পারবো। আচ্ছা, তেমন কোনো গ্যাপ দেখছি না, বাট এটাকে এডিট করার একটা স্কোপ তৈরি করা দরকার, রাইট? এই যে উপরে একটা গ্যাপ আছে, অন্তত উপরের গ্যাপটা রিমুভ করা দরকার। এখানে রিপ্লেস, এখানে হচ্ছে কপি। এখানে যদি ক্লিক করি, এটা এডিট করার স্কোপটা আমি দেখতে পাচ্ছি না। এখানে এডিট করা যায়, ক্লিক করলেও এখানে থেকে এডিট করা যায়, বাট এখানে এডিটের বাটনটা দেখতে পাচ্ছি না সামহাউ। আচ্ছা, যাই হোক, আমরা যদি এখানটায় দেখি যে এটা ব্যাকগ্রাউন্ডে এরকম আসলো কেন, আর নিচের দিকে কোনো গ্যাপ আছে কি না, যদি এখানে দেখি, এখানে কিন্তু বেশ বড় একটা গ্যাপ। এটা ইমেজ থেকে কিন্তু গ্যাপটা আসছে, ইমেজ থেকে এই গ্যাপটা আসছে। তো আমরা একটা কাজ করি, যদি এমনটা হয়, এই যে এটা সহ আসছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা শুধুমাত্র এই দুটো পোর্শন এবং এটা এটা বাদ, এটা সহ নিতে হবে। এখানে দেখবেন ওই গ্যাপটা আসতেছে, এটা একটা ঝামেলা। তো আমি এই দুটোকে কপি করি, ধরার পর গ্রুপ সিলেকশন করে দেই, তাহলে আমরা এটা পাচ্ছি অন্তত এতটুকু। তো এখানে যদি ক্লিক করি আমরা ট্রান্সপারেন্ট এই জিনিসটা পাবো, এবং এটাকে আমরা এসভিজিতে ডাউনলোড করি। আচ্ছা, এটা করার পরে আমরা এখানে ওইটাকে আপলোড করে দিব, এবং এদিকে আরেকটা কাজ করতে হবে। আমি এখানে এটাকে আপলোড করে দিই, আর এই জায়গাটায় আমাদের একটা ডিপ কল করতে হবে, এবং এটাকে কল করি। আর এখানটায় আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার। কোন কালারটা দিব? আমরা যে কালারটা এখানে দেখতে পাচ্ছি সেই কালারটা। যদি এখানে ক্লিক করি, কালার কোডটা আমরা এখানে বসিয়ে দিই, আর এখান থেকে আমরা এই নামটাকে কপি করে এখানটায় প্লেস করে দিই। তাহলে আউটপুট আমরা এখানে পেয়ে যাওয়ার কথা। এখন কোনো প্রবলেম করবে না আশা করছি। পারফেক্ট। কিন্তু ইস্যু হচ্ছে এই জিনিসগুলোকে ঠিক করতে হবে, আর নিচের এই ডাটাটাকে চেঞ্জ করতে হবে, বা এটাকে রিমুভ করে দিতে হবে। কিভাবে? এখানটায় দেখবেন একটা অপশন আছে, এই যে এতটুকু, এটা হচ্ছে ফুটার কন্টেন্ট বটম। তো এতটুকু কপি করে আপনি যদি একটু সার্চ করেন, আচ্ছা, এটা পুরোটাই কিন্তু নিচের পার্ট। এই যে এতটুকু কপি করে যদি সার্চ করেন পেয়ে যাবেন। এখানে হচ্ছে ফুটার, বটমের পার্টটা হচ্ছে এখানে শুরু, আর এখানে শেষ, এই যে এখানে শেষ। তো আমি এখানে বলবো যে এন্ড কমেন্ট, আর এটা যে শুরু এখানটায় শেষ, তো আমরা এখানে বলবো কমেন্ট, তাহলে এটা ডিসেবল হয়ে যাবে। দেন আমি এটাকে রিলোড দিলে এখানে কোনো কিছুই থাকবে না আর, হ্যাঁ, ক্লোজ হয়ে যাবে। আবার চাইলে ওই অংশটুকু শুধুমাত্র ক্লোজ করতে পারতেন যেটা দেখাচ্ছিল, তো এটা করলেও আরও ভালো হয়। তো আমরা এটাকে ডিলিট করে দিই, এটাকে আরেকবার রিলোড দেই, এটা পাচ্ছি না। আচ্ছা, এটা তাহলে আমরা রিমুভ করে দিই এই কমেন্টটা, তাহলে আমরা পেয়ে যাব। এই যে পলিসি, এটা হলেই হয়ে যায় সম্ভবত, এটা নট শিওর। আবার দেখি একটু রিলোড যদি দেই, এই যে পাচ্ছি। আচ্ছা, এটা পুরোটাই রিমুভ করতে হবে, কারণ এই বর্ডারের একটা ব্যাপার আছে। হ্যাঁ, বর্ডার একটা ব্যাপার আছে, কারণ বর্ডারটা আবার রাখা যাবে না।
তো আমি এটাকে রিলোড দেই, তাহলে আমরা পেয়ে গেলাম। এখন এই ডেটাগুলো যেন বাম দিকে থাকে, তাহলে কিন্তু আমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যায়, এইভাবে যেন থাকে। তো এটা করার জন্য সাইজ, ফন্ট ফ্যামিলি সব কিছুই আমাদের এখানে ম্যানেজমেন্ট করতে হবে। ইন্সপেক্ট এলিমেন্টে আপনি দেখবেন ফন্ট ফ্যামিলি দেওয়া আছে। এখানটায় আমরা যাব আবার, এটা কিন্তু ফুটার মধ্যে এটা যেতে হবে, এটা যাব। তো আমরা ফুটার ডট সিএসএস এর মধ্যে যেতে হবে প্রথমত, তারপরে আমাদের সিএসএসগুলো ইমপ্লিমেন্ট করব। এটা আমাদের যেতে হবে অ্যাসেটসে, কম্পোনেন্ট, ফুটার শুরুর দিকে থাকার কথা, নিচের দিকে নাই, ফুটার ডট সিএসএস। এখানে এতটুকু পাচ্ছি, বাট ফুটার পাচ্ছি না। হিডার আছে, হিডারও তো দেখছি না। তো আমি যদি আরও স্ক্রোল করে নিচের দিকে, আচ্ছা নিচে কিন্তু আরও ছিল, এই যে ফুটার। তো আমি যদি এবার ইন্সপেক্ট এলিমেন্ট করি, এখানে দেখবেন এটা এমনিতেই আছে এখানে। তো আমাদের এই ফন্ট ফ্যামিলি এটা অ্যাড করে দিই এখানটায়, তাহলে আমরা এই ফন্ট ফ্যামিলিটা পেয়ে যাব। দ্বিতীয়ত হচ্ছে এটা সাইজ। তো সাইজের ক্ষেত্রে আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, আচ্ছা এখানে বেবাস নিউ ইউজ করছে, বাহ, আমি যেটা ইউজ করতেছিলাম সেটা ইউজ করছে। যাই হোক 14 পিক্সেল, তাহলে আমাদের ওই ফন্টটা দরকার নাই, এটা আমরা বাদ দিই। 14 পিক্সেল আমাদের সাইজ লাগবে। কখন লাগবে? মিনিমাম উইথের উপরে। তো এখানে আমরা বলবো 14 পিক্সেল, ম্যানুয়ালি অ্যাড করে দিই। ওকে, তাহলে সাইজটা পেয়ে যাওয়ার কথা। রিলোড যদি দেই, হ্যাঁ ছোটো সাইজ পাচ্ছি। আর একটা হচ্ছে এই কন্টেন্টগুলো, এখানে কিন্তু ইন্টার দেয়া 14 পিক্সেল এটাও, এবং কালার হচ্ছে এটা 14 পিক্সেল মাথায় রাখি। দেন আমরা এখানে ক্লিক করব। এখানে যদি ক্লিক করি আমরা পি ট্যাগ এটা পাচ্ছি। এখানে তেমন কিছু নাই, সিএসএসগুলো করেনি তেমন। ফন্ট সাইজ 14 পিক্সেল, তাহলে ছোট হচ্ছে। কালার যদি এখানে দেই, তাহলে আমরা কালারটাও পেয়ে যাব। আর এটা দেয়া আছে হচ্ছে ফুটারের ভিতরে, কিন্তু এটা আমরা বাইরে দিব, মানে রেসপন্সিভের মধ্যে দিব না। রেসপন্সিভের মধ্যে দিলে কিন্তু স্পেসিফিকলি এক জায়গায় কাজ করবে, একটা মিডিয়াতে কাজ করবে। তা আমরা বাইরে দিলাম, এটাকে আমরা বাদ দিই। আচ্ছা, ঠিক একইভাবে ওই মেনুতে ওই কাজটা করতে হবে। তো আমরা যদি এখানে যাই, মেনুর ভিতরেও অ্যাঙ্কর ট্যাগগুলোকে ধরবো, ঠিক এটাকে ধরে আমরা এখানে কমা দিয়ে নিচের দিকে এটা বললেই হয়ে যাবে। আর যদি পারি আমরা এখানে ইম্পর্টেন্ট দিই, যাতে আমাদের কোডটা কাজ করে। ওকে, এবার যদি আউটপুটটা দেখব, তাহলে আমরা আউটপুটটা আসলেই ভালো দেখব। আচ্ছা, এটা কিন্তু অ্যাক্টিভে কাজ করেছে। এখানে কিন্তু ফার্স্ট চাইল্ড বলা আছে, এই জন্য। তো আমি এটাকে তুলে ফেলি। ফার্স্ট চাইল্ডে যেটা হবে এমন না। রিলোড দিলে আমরা আউটপুটটা এরকম পাবো, সবগুলোই ঠিকঠাক পাবো। যদি না পাই তাহলে আবার দেখতে হবে সিএসএস। হ্যাঁ পেয়েছি। টেক্সট ডেকোরেশন যাতে না থাকে, টেক্সট ডেকোরেশন সবগুলোর উপরেই দেই, তাতে কোনো সমস্যা নাই। টেক্সট ডেকোরেশন নান, যাতে আন্ডারলাইনটা না আসে। তাহলে আমাদের এই পোর্শনটুকু ডান। আর উপরের দিকে গ্যাপ, নিচের দিকে গ্যাপ, এগুলো আপনি চাইলেও করতে পারেন, এটা কাস্টমাইজেশনের পার্ট। সো আমরা যদি ফুটারে যাই, এটাকে ক্লোজ করি, আমরা কিন্তু এখান থেকে উপরে নিচে গ্যাপটা তৈরি করতে পারি যতটুকু দরকার। এই নিচের গ্যাপটা কিন্তু এখানে হবে, তো এটা বেশি বড় করার দরকার নাই। এটাকে আপনি বড় করতে পারেন যতটুকু লাগে। দেন আমি এটাকে সেভ করি। তাহলে আমাদের এই ফুটার পোর্শন ডান। একটা জিনিস বাদ পড়েছে, সেটা হচ্ছে কলামের গ্যাপটা। এখানে দুটো আছে পাশাপাশি, মাত্র 76 পিক্সেল গ্যাপ। তো আমি এখানে যাওয়ার পর এটা অনেক বড় উইথ, এই অংশটা কিন্তু বেশ বড়, কারণ দুটো কলাম আছে তো এই জন্য এরিয়াটা বড়। তো এটা একটা স্কোপ আছে, স্কোপটা হচ্ছে এরকম। আপনি যদি এখানটায় আরেকটা ইনফরমেশন বা সামথিং কিছু একটা অ্যাড করেন, কিন্তু যদি ডেটা না দেন, তাহলে কিন্তু কলামটা সরে যাবে। আপনি এখানে কোনো ডেটা দিচ্ছেন না, কিন্তু ফাঁকা রাখবেন এরকম, এটা কিন্তু করা যায়। ঠিক একইভাবে আপনি যদি আরেকটা দেন, সে কিন্তু আরও চাপার কথা। তো আমরা দুটো সেকশন অ্যাড করেছি, আমার মনে হয়। হ্যাঁ, দুটো সেকশন অ্যাড করেছি, সে কিন্তু চেপে গেছে এই বাম দিকে। আর বাই ডিফল্ট কিন্তু এমনিতেই এরকম একটা কলাম থাকবে, কারণ এই মেনুগুলো যে এত ছোট হবে এমন না, সেটা কিন্তু অনেক বড়ও হতে পারে। যদি আপনি এখানে রিলোড দেন, দেখবেন সে চেপে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে মেনুগুলো আপডেট করা, তাহলে আমাদের এই পুরো ল্যান্ডিং পেজটা ডান।